আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখির ডাল রেসিপি, যেটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কচুরমুখিগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি রান্নার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে এগুলোকে এখন আমি সুন্দরভাবে ম্যাশ করে নেব, এর জন্য স্টিলের গ্লাস ব্যবহার করেছি। আপনারা চাইলে ডাল ঘুটনি অথবা যেটা দিয়ে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে আমি এগুলোকে একেবারে ম্যাশ করব না, ছোট ছোট দানা রাখবো, কারণ কচুরমুখী এই দানাগুলো মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। যার কারণে আমি এগুলোকে একটু একটু ছোট ছোট দানা রাখবো। দেখুন আমি কিভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে আস্তে আস্তে আলতো হাতে এগুলোকে ম্যাশ করে নিব। দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব। দেখুন খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এগুলো একটু খেয়াল করে দেখবেন, তাহলে খুব সহজেই আপনাদেরও রান্না করা সুবিধা হবে। এখন চলে যাব আমি রান্নার প্রসেসে। এখানে আমি ছোট একটি কড়াই বসিয়ে দিয়েছি, ধরতে গেলে এটাকে পাতিল বলা হয়। আজ আমি এই ডালটাকে পাতিলেই বাগার দিব, ফুল রান্নাটাই পাতিলেই করব। আমার কাছে ছোট ছোট পাতিলে রান্না করতে খুব ভালো লাগে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, আর একটা শুকনো মরিচকে ছোট ছোট কেটে দিলাম। একটু হালকাভাবে নেড়ে চেড়ে তারপর কাটা পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে এখন এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। জালটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো এগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম জালে নিয়ে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন। তো দেখুন আমার পেঁয়াজ মরিচগুলো হালকা লালচে হয়ে আসছে। কচুর ডালটা আসলেই রান্না করাও যেমনটা সহজ, খেতেও খুবই মজাদার। এখন আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব, তা না হলে শুকনো মশলাগুলো দিতে গেলে এগুলো পুড়ে যেতে পারে। আমি জালটাকে লো হিটে রেখে এখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, লবণ, পরিমাণ মতো অবশ্যই লবণ দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন আমি জালটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। দেখুন আমি আস্তে আস্তে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায়। মশলাটা যত ভালোভাবে কষানো হয় যে কোনো তরকারি সুস্বাদু হয়ে ওঠে। এখন আমি এখানে কচুর ঘাটিটাকে দিয়ে দিব। এটাকে দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে মিশিয়ে কষাতে থাকবো। দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি, কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমার ঘাটিতে ফুটে উঠেছে। এটাকে ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ না একটু আঠালো টাইপের হয়ে যাবে, মানে শুকনো শুকনো না হবে। শুকনো হয়ে যাওয়ার পর পানি অ্যাড করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে রান্না করছি। দেখুন এটা লেগে লেগে যাচ্ছে, অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, যেহেতু এটা আঠালো জাতীয় জিনিস, সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এজন্য এটাকেই একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে নাড়ছি এটাকে, যাতে করে চার সাইডে কিংবা নিচে কোথাও যেন লেগে না যায় বা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এখন আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। দেখুন পানি অ্যাড করে আমি এখানে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ডাল ফুটে উঠেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখুন আমি এখানে লবণটাকে চেক করে দিচ্ছি, আপনারা অবশ্যই লবণটা দেখে দিবেন। আমার এখানে লবণ কম হয়েছে, এজন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিব। আর সামান্য একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর দানা দানা রয়েছে, একেবারে ম্যাশ হয়নি। আমার রান্না প্রায় কমপ্লিট। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর ডালের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি জাল নিভিয়ে দিচ্ছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আর এটা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের একটি খাবার। গরম ভাত আর আরেকটু ঘন করে জাল দিলে এটা পরোটা রুটির সাথেও খেতে পারবেন। আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো থাকবেন। খোদা হাফেজ।